আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ঝালমুড়ির দোকানে আছি। ভাই আমাদের জন্য ঝালমুড়ি দেন। আপনারা দেখতে পাচ্ছেন পার্বতীপুরে এই দোকানটা অনেক পরিচিত এবং সুপরিচিত। এই ইব্রাহিম ভাই ঝালমুড়ি তো আপনার অনেক বিখ্যাত এবং অনেক টেস্ট শুনেছি এবং এর আগে ভিডিও করে দেখিয়েছি আমরা। আচ্ছা, ঝালমুড়িতে কি কি দেন আমাদের একটু জানাবেন। মুড়ি দিয়েছেন, এখন কি দিবেন? এখন দিব মুড়ি, মুড়ির পর দিলাম বুট। বুট, আচ্ছা দেন মুড়ি বুট একটু স্পাইসি করবেন যেন খেয়ে অনেক টেস্ট হয়। পার্বতীপুর স্টেশনে এখন আমরা আছি। এখানকার এই ঝালমুড়িটা অনেক ফেমাস আর কি। তারপরে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা, ওকে ঠিক আছে। আমি ধনিয়া পাতা কম খাই। আচ্ছা দেন মরিচ, গাজর, তারপরে মরিচ দিব। মরিচ পেঁয়াজ একটু বেশি করে দিবেন। মরিচ পেঁয়াজ, তারপর টমেটো, অনেক অনেক আইটেম উনি দিয়েছেন। তারপর সালাদ। আচ্ছা, এখন কি দিচ্ছেন এটা? দিলাম এটা লবণ। লবণ, আচ্ছা বিট লবণ, ওকে। এখন কিসের ঝোল দিবেন ভাই এটা? মশলা ভাই। মশলা, আচ্ছা মশলাটা একটু দেখান তো আমাদেরকে। এই যে দেখেন। ওয়াও, অনেক মশলার স্মেলটা অসাধারণ। আচ্ছা দেন মশলা দেন। মশলা দিচ্ছেন ইব্রাহিম ভাই। বিখ্যাত এবং সুপরিচিত ঝালমুড়ি পার্বতীপুর স্টেশনে দেখতে পাচ্ছেন। ইব্রাহিম ভাই কেমন আছেন আপনি বলেন তো? খুব ভালো ভাই। আচ্ছা, আপনার ভিডিও তো লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো। আপনি অনেক খুশি? মানুষজন বলে না এই ভিডিওগুলো দেখে খাইতে তো আসে? হ্যাঁ অবশ্যই, অনেক দূর আচ্ছা, দূর থেকে আসে অনেক খাওয়ার জন্য। অনেক দূর দূর থেকে আসে, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোথা থেকে আসছেন ঝালমুড়ি খাইতে? রংপুর থেকে। রংপুর থেকে? এই ভাই রংপুর থেকে। আপনি? লালমনিরহাট। রংপুর লালমনিরহাটের পাবলিক চলে আসছে এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য ইব্রাহিম ভাইয়ের দোকানে। আচ্ছা ইব্রাহিম ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাদের দিয়ে দেন তাহলে, আমরা খেয়ে জানাই আমাদের দর্শকদেরকে আসলে স্বাদ কেমন। ভাই হয়ে গেছে তাই না? হ্যাঁ। আচ্ছা দিয়ে দেন দেখি আমাদেরকে, আমরা আসলে খেয়ে আজকে জানাবো আজকে স্বাদটা কেমন হয়েছে। আশা করছি অনেক ভালো হয়েছে। দিয়ে দেন। আমরা তিনজনে আসলাম আর কি খাবার জন্য। আচ্ছা শুরুতে মেহরাবকে দেন, তুমি খেয়ে জানাও। নাইমকে দেন এখন। ওকে ঠিক আছে। মেহরাব কেমন লাগে? ভালো। এখানকার অনেকে ভালো লাগে, এখানে আমরা প্রায় আসি। আচ্ছা প্রায়। প্রায়। আচ্ছা কেমন লাগে এটা? এখানে আগে থেকেই ভালো। আগে থেকেই ভালো, অনেক আগে থেকে। আগে থেকেই ভালো। এখন আচ্ছা খেয়ে জানো, খাও এখন, খেয়ে জানো এখন কেমন হয়েছে। ভালো। আচ্ছা কেমন লাগে নাইম? অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন খেতে আসে, এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের ঝালমুড়ি। এর আগে দেশ ও দেশের বাইরে অসংখ্য মানুষ দেখেছিলেন ইব্রাহিম ভাইয়ের ঝালমুড়ি বানানো। আজকে আমরা আবারও চলে আসলাম। আসলে ব্যস্ততায় আসা হয় না, যদি পাশাপাশি হয়তো ভালো হইতো। আচ্ছা ভাই, বাসায় বানানোর কি কোনো উপায় আছে? এগুলো বানানোর উপায় আছে, কিন্তু এরকম হবে না। এরকম হবে না? আহা, মনটা দিলেন তো ভেঙে। আচ্ছা এই মশলায় কি কি আছে বলেন দেখি। এতে আছে আদা, রসুন, গরম মশলা, মরিচ আছে, পেঁয়াজ আছে। আদা রসুন গরম মশলা পেঁয়াজ, অনেক অনেক আইটেম। আরো অনেক আইটেম আছে। এটা বাড়িতে বানানো হয় না? হ্যাঁ, বাসায় বানাই। আচ্ছা, আমার বাবা বানায়। কত বছর যাবত যুক্ত এই ব্যবসার সাথে? আমি আছি প্রায় 12-13 বছর। 12 বছর। আপনি কি সন্তুষ্ট এই ব্যবসা করে? অনেক সন্তুষ্ট। খুশি আছেন? অনেক। বাড়িতে কে কে আছে আপনার? বাবা আছে, মা আছে। বিয়ে করেন নাই? হ্যাঁ, আমার স্ত্রী আছে। আচ্ছা, ভাবি আছে, ছোট ভাই আছে। ছোট ভাই আছে না? ছোট ভাই উনিও দোকানে থাকে তাই না? হ্যাঁ, অন্য দোকানে থাকে। আচ্ছা। আমরা, আমার বাবা, আমি এবং আমার ছোট ভাই। মানে পারিবারিক ব্যবসা আপনাদের? চাচা এই বছর আমরা এই যে ঝালমুড়ি নিলাম, আমি খেয়ে আপনাদেরকে জানি স্টেশনের ঝালমুড়ি একেবারে অসাম। আজকে পিছনে ট্রেন যাচ্ছে। বাবা নেই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একেবারে চমৎকার এই ঝালমুড়ি। এখানে ইব্রাহিম ভাইয়ের এই দোকানে আসলে আমি অনেক দূর জার্নি করে আসছি খাবার জন্য, কারণ এইটার স্বাদ এর আগে যখন খেয়েছিলাম একেবারে লেগেছিল। আজকে খেলাম, আরো মুগ্ধ হলাম আর কি। এর আগে গতবার ছিল প্রথমবার, আর আজকে হচ্ছে
দ্বিতীয়বার জাস্ট শুধু এই ঝালমুড়ি খাওয়ার জন্য আসা। দেখতে পাচ্ছেন ভাই, ভাই এত সুন্দর ঝালমুড়ি বানান, এটার রহস্য কি? রহস্য কিছুই না ভাই, ভালো লাগে। ভালো লাগে। যেমন একটা মানুষের, সাধারণ মানুষের যদি ভালো কিছু খাওয়াই আমাকে অনেক ধন্য মনে হয় আর কি। আচ্ছা, মানুষকে ভালো কিছু খাওয়ানোই হচ্ছে ভাইয়ের মূল লক্ষ্য। তো আপনি ঝালমুড়ি করে এখন বিজনেস করে কেমন চলছে? রোজগার হচ্ছে কেমন? অনেক ভালো। ভালো। আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনার আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক গুছানো এবং পরিপাটি দোকান, সাজানো আর কি ঝালমুড়ি। পার্বতীপুর স্টেশনে ভাই বসেন এবং অনেক অনেক কাস্টমার আসেন। ভাই ইনকাম কেমন হচ্ছে এখন? ইনকাম হয় ভাই 700-800 প্রতিদিন টিকে? হ্যাঁ টিকে। 700-800 টিকে? খরচ বাদে। আচ্ছা, খরচ বাদ দিয়ে যদি 700-800 করে টিকে, তাহলে মাসে কত টিকে? 20-25? 20-25 একদম। আচ্ছা, পরিবার নিয়ে বিন্দাস চলছে তাই না? অনেক ভালো ভাই, আল্লাহ চালাচ্ছে, এটা আল্লাহর কাছে লাখ। আচ্ছা, কেউ ভালো থাকলে শুনলেই ভালো লাগে। আসলে আমরা সবাই ভালো থাকুক, এটা আমরা সবাই চাই, কারণ করোনায় আমাদের সবার উপর দিয়ে একটা ঝড় গেছে, কেউ অস্বীকার করবো না, তাই না? হ্যাঁ, করোনার সময় আমাদের ব্যবসা খুব খারাপ গেছে। আচ্ছা, কত বছরের জানি আপনার এই ব্যবসাটা? আমার ম্যাক্সিমাম 12 থেকে 13 বছরের। 12 বছর, অনেক দিন ধরে এই ব্যবসার সাথে আপনি যুক্ত তাহলে। আচ্ছা, আপনার এখানে আরো অনেক আইটেম আছে, এগুলো আর কি কি বানান? আমি আরো বানাই, যেমন পেয়ারা মাখা, আর তারপরে লেবুর পিনিক পাওয়া যায় আমাদের কাছে। আচ্ছা, এগুলো আরেকটা ভিডিওতে না হয় দেখাও, আপনার কাস্টমার চলে আসছে, দিয়ে দেন। অনেক অনেক আইটেম মেক করে থাকেন আমাদের ইব্রাহিম ভাই, অনেক অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। আসলে ঝালমুড়ির দোকান থাকলেই হয় না, একটু স্বাদ, একটু অনন্য আর কি, স্পাইসি যদি হয় তাহলে ভালোই লাগে। দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই চেষ্টা করছেন কাস্টমারদেরকে সন্তুষ্ট করবার জন্য, ওনার স্বাদের তুলনা হয় না, একেবারে অনন্য আর কি। যাই হোক, ঠিক আছে ভাই, ভালো লাগছে। আল্লাহ আপনার ব্যবসায় আরো বরকত দান করুন। এরকম লাগলো আপনাকে মুড়ি? হ্যাঁ, আমি আমার দর্শকদেরকে বলতে চাই, আমাকে অনেক ভালো লাগছে। আপনারা পার্বতীপুর আসলে স্টেশনে তো 2 মিনিটের জন্য দাঁড়ায়, নিতে পারেন, এখানে নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। আপনারা আসবেন। আচ্ছা, আমার দর্শকদের দাওয়াত দিয়ে দেন তাহলে। ইনশাআল্লাহ আপনারা আসবেন আমার দোকানে, আপনি চেষ্টা করবেন ভালো কিছু দেওয়ার জন্য, ভালো করে মুড়ি বানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ আপনাকে, আপনার চেষ্টাকে, আপনার ব্যবসাকে আরো সফলতা দান করুক। আজ এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ।